বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল আরব আমিরাত। সুসংবাদ দিল আরব আমিরাত, ৮৭ দেশ পেল অন অ্যারাইভাল ভিসা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির ফলপ্রসূ আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধুমাত্র দুবাইতে বাংলাদেশির জন্য এখন এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে। অন্য ৬টি এমিরেটসে এই ভিসা চালু নেই। এমপ্লয়মেন্ট ভিসা চালু করার ব্যাপারে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। তিনি জানান, প্রবাসীদের আকামা ট্রান্সফার অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, তারা এই বিষয়টি এলাও করেছে। কিন্তু আকামা ট্রান্সফার করতে গেলে অনেক সময় ঝামেলা পোহাতে হয় এবং অনেক ফি দিতে হয়। আমরা এ বিষয়টি নিয়েও আলাপ করেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক আমিরাতের সঙ্গে বহুমাত্রিক। তারা আমাদের দেশে বিনিয়োগ করছে। চট্টগ্রামে টার্মিনালে বিনিয়োগ সহ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আলোচনা হয়েছে। মাতারবাড়িতে জমি নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। সুসংবাদ দিল আরব আমিরাত, ৮৭ দেশ পেল অন অ্যারাইভাল ভিসা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি হালনাগাদ করেছে। এতে বেশ কয়েকটি দেশের জন্য সুখবর যুক্ত হয়েছে। নতুন নীতি অনুযায়ী দেশটিতে ৮৭টি দেশের নাগরিক কোনো দূতাবাসের মুখোমুখি না হয়ে শুধুমাত্র পাসপোর্ট বহন করে প্রবেশের অনুমতি পাবেন, অর্থাৎ অন অ্যারাইভাল ভিসা পাবেন তারা। এর আগে 2022 সালে ৩টি দেশের জন্য এ ধরনের অন অ্যারাইভাল ভিসার অনুমতি ছিল। গালফ নিউজ জানিয়েছে, মূলত ভ্রমণে স্বাচ্ছন্দ্য আনতে এবং পর্যটকদের আকর্ষণ করতেই অন অ্যারাইভাল ভিসার আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। এক্ষেত্রে ৭টি দেশকে অন অ্যারাইভাল ভিসার অনুমতি দিলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে প্রবেশের আগে অন্তত ১১০টি দেশের নাগরিককে দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। আমিরাতে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাওয়া দেশগুলো হল আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বার্বাডোস, ব্রাজিল, বেলারুশ, বেলজিয়াম, ব্রুনেই, বুলগেরিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এল সালভাদোর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, হন্ডুরাস, হাঙ্গেরি, হংকং, আইসল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কিরিবাতি, কুয়েত, লাটভিয়া, লিচটেনস্টেইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মরিশাস, মেক্সিকো, মোনাকো, মন্টেনেগ্রো, নাউরু, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, রোমানিয়া, রাশিয়া, সেন্ট ভিনসেন্ট গ্রেনাডাইন্স, সান মারিনো, সৌদি আরব, সেশেলস, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সোলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, বাহামাস, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান, হেলেনিক, বসনিয়া ও হার্জেগোভিনা, আর্মেনিয়া, ফিজি, কসোভো। দেশটিতে বিপুল সংখ্যক শ্রমিক অবস্থান করলেও এই তালিকায় নেই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকেরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা এবং প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দেখতে পাবেন। পাশাপাশি তারা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, পোর্ট সিকিউরিটি এবং কাস্টমসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমিরাত কর্তৃপক্ষ উল্লেখ করেছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকেরা দেশটিতে প্রবেশের জন্য ভিসা বা কোনো বৃত্তির প্রয়োজন নেই। দেশটির যে কোনো প্রবেশ বন্দরে পৌঁছানোর পরে তারা জিসিসি দেশের পাসপোর্ট কিংবা শুধু একটি পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। যারা শর্ত পূরণ করবে তারা প্রবেশের পর ১০ দিনের অতিরিক্ত সময় সহ ৩০ দিনের জন্য একটি বৈধ প্রবেশ ভিসা লাভ করবে। আর নির্দিষ্ট দেশের নাগরিকেরা বন্দরে পৌঁছানোর পর সর্বোচ্চ ৯০ দিনের জন্য ভিসা সংগ্রহ করতে পারবে।